বলতে হবে বিচার চাই, জবাব দাও সিবিআই। আরজি করে পড়ুয়া ডাক্তারের ধর্ষণ খুনের ঘটনা তদন্তভার এখন সিবিআই এর হাতে। মুখ্যমন্ত্রী তাই বিচার চাইছেন সিবিআই এর কাছে। ঘটনার 4 দিন পর তদন্তভার পেয়েছে সিবিআই। অভিযোগ, ততদিনে নাকি লোপাট হয়ে গেছে সব তথ্য প্রমাণ। প্রশ্ন উঠেছিল, ধর্ষণ খুনকে কেন বলা হয়েছিল আত্মহত্যা? কেন কাঠগড়ায় থাকা হাসপাতালে 7 তাড়াতাড়ি হয়েছিল ময়নাতদন্ত? কেন দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগ না রাখতে তড়িঘড়ি হয়েছিল দেহদাহ? কেন ভাঙা হয়েছিল অকুস্থলের পাশের দেওয়াল? কাঠগড়ায় উঠেছিল সন্দীপ ঘোষ আর বিনীত গোয়েলের ভূমিকা। কাদম্বিনীর জন্য বিচার চেয়ে রোজ পথে নামছেন সর্বস্তরের আমজনতা। উঠেছে সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জেরার দাবিও। হাইকোর্টও বলেছিল কোনো তদন্তই করেনি পুলিশ। 15 দিনের আসা যাওয়ার পর অবশেষে গ্রেপ্তার সন্দীপ। কিন্তু বিনীত গোয়েলের বিরুদ্ধেও সরব কাদম্বিনীর সহপাঠী সহকর্মীরা। সোমবার তারা নামেন লালবাজার অভিযানে। কাদম্বিনীর জন্য বিচারের দাবির পাশাপাশি তাদের দাবি বিনীত গোয়েলের পদত্যাগ। আরজিকর কাণ্ডে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে আপত্তি জানায়নি দেশের শীর্ষ আদালত। জুনিয়র ডাক্তারদের মিছিল, তাদের সহকর্মী সহপাঠীর নারকীয় ধর্ষণ খুনের প্রতিবাদে মিছিল, সেই মিছিল ঠেকাতেও পুলিশ যেন নিয়েছিল যুদ্ধকালীন তৎপরতা। মিছিলকে লালবাজারের মুখ পর্যন্ত আসতে দিতে কোথায় বাধা ছিল পুলিশের? মিছিল শেষে প্রতিনিধি দলের হাত থেকে ডেপুটেশন নিতে কোথায় অসুবিধা ছিল বিনীত গোয়েলের? দায়িত্ব পালনে ব্যর্থ তাঁর পুলিশ, বলেছে খোদ আদালত। প্রায় প্রতিদিন সামনে আসা নানান ভিডিও, লালবাজার থেকে তার প্রতিদিনের জবাবদিহি, পুলিশের সেই জবাব নিয়েও পাল্টা প্রশ্নের মুখে আরজি করের ধর্ষণ খুনের পরেও কখনো পুলিশের উদাসীনতা, কখনো অতি সক্রিয়তা। কলকাতা পুলিশের এবারের ভূমিকা স্মরণে এনে দিয়েছে কামদুনি ধর্ষণ খুনকে। তখনও তদন্তের দায়িত্বে ছিলেন বিনীত। নিম্ন আদালতের সাজা হলেও উচ্চ আদালত থেকে খালাস হয়ে গেছেন অপরাধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন, কামদুনি মামলার কি হয়েছে? কেন সেখানে তো সিবিআই নেই? আপনার সিআইডি আছে। আপনার সিআইডি তদন্ত করার পর আইজি সিআইডি তৎকালীন ছিলেন এই বিনীত গোয়েল। সেই বিনীত গোয়েল তদন্ত করে সেখানে যারা লোয়ার কোর্টে শাস্তি পেয়েছিল তারা উচ্চ আদালতে গিয়ে সবাই ছাড়া পেয়ে গেছে, কেউ কোনো সাজা পায়নি। ভোটের ফলে আজ এসে কাল যাওয়া সরকারের রাজনৈতিক কর্তাদের ইস্তফার দাবি ওঠাটাও স্বাভাবিক। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি উঠেছে। রাজনীতির কারবারিরা দোহাই পারতে পারেন, সেটা রাজনীতি। কিন্তু কর্মজীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্বে থাকা সরকারের প্রশাসনিক কর্তাদের ইস্তফার দাবি উঠলে বুঝতে হবে প্রশাসনিক ব্যবস্থার উপরই ভরসা হারিয়েছেন জনতা। তবে কেন দায়িত্বে থাকা, কেনই বা দায়িত্বে রাখা? ক্যালকাটা নিউজ।